বাগেরহাট 4কে পুনর্বহাল না রাখে, তবে এই মোরেলগঞ্জ, এই শরণখোলা উপজেলা বিএনপি দুর্বার থেকে দুর্বার আন্দোলন করে তুলবে। রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে, সকল সড়ক পথ জলপথ বন্ধ করে দেওয়া হবে। তাই আমি বলবো, আপনাদের শুভবুদ্ধির উদয় হবে, অবিলম্বে বাগেরহাট 4 আসন বহাল রাখবেন। আলো হঠাৎ করে যে আত্মঘাতী সিদ্ধান্ত আমাদের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে, এই সিদ্ধান্ত বাংলার জনগণ মেনে নেবে না। এই সিদ্ধান্ত আগামী 24 ঘন্টার মধ্যে হলে এই অঞ্চল থেকে দুর্বার থেকে দুর্বারের সঙ্গে আন্দোলন শুরু হবে। অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করতে হবে। ষড়যন্ত্র নির্মমভাবে চিরতরে গার্ডিয়ানবিহীন হওয়া পুরে 4 লক্ষ ভোটার উপক্রম সৃষ্টি করেছে ষড়যন্ত্রকারী নির্বাচন কমিশন। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোরেলগঞ্জ বিএনপি থানার পৌর নেতৃত্বে এই আয়োজন, এই সংগ্রাম, এই প্রতিবাদ আমরা প্রতিবাদ জানাই। আমরা আমাদের আসন রাজনৈতিক অধিকার আমরা বজায় রাখবো। ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি উপজেলায় মানুষ বিক্ষোভে ফেটে পড়েছেন। সুতরাং এই মায়ের অস্তিত্ব রক্ষা করার লক্ষ্যে মোরেলগঞ্জ শরণখোলা তথা বাগেরহাটকে অক্ষুণ্ণ রেখে আমরা এখনো ইসিকে বলতে চাই যে আপনার শুভবুদ্ধির উদয় হোক, অচিরেই 2-1 দিনের মধ্যে আপনার এই আদেশ এবং আপনার প্রস্তাবনা প্রত্যাহার করুন, নাইলে বাগেরহাটের প্রত্যেকটি ঘরে ঘরে আগুন জ্বলবে, নির্বাচন কমিশন অফিসে আগুন জ্বলবে, থানা উপজেলায় আগুন জ্বলবে। এই থেকে আপনারা বিরত রাখুন। সবাইকে আমি আমার একটা কথা বলি, আপনারা বলবেন নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন, অবৈধ আদেশ, অবৈধ আদেশ, অবৈধ আদেশ মানব না। পরিশেষে আমি আপনাদের কাছে প্রত্যাশা করছি আগামী দিনে মোরেলগঞ্জ উপজেলা একটি কাউন্সিল হবে। এই কাউন্সিলের নেতৃত্বে আমরা শহীদুল হক বাবুল সভাপতি ও রাফেল আল ইসলামের সুযোগ্য বিজয় দেখে তাদের নিয়ে আবারও আন্দোলন বেগবান করব, এই প্রত্যাশা রেখে সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।